একটা মজার আমার কাছে একটা মজার লাগলো বিষয়টা, সেটা আপনাদের সাথে শেয়ার করি। অলরেডি আমি একটা ট্রান্সফার ভিডিও আপলোড করছি রিয়াল মাদ্রিদের। আরেকটা জিনিস যেটা মজার লাগছে সেটা হচ্ছে ভিনি জিনিয়াস, সেখানে আমার ব্যক্তিগত আগ্রহ আছে। সেটা হচ্ছে ভিনি জিনিয়াস তার আইজিতে লিখছে, ফ্যাব্রিজো রোমানো সেটা পোস্ট করছে যে 2026 চমৎকার হইতে যাইতেছে, ইনক্রেডিবল। সেইখানে আমার একটা কথা মনে পড়ছে, সেটা হচ্ছে 2000 লাস্ট সিজনে যখন সবকিছু ডামাডোল চলতেছে ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে, ভিনিসিয়াস জুনিয়র বলতেছিল যে এই বছরটা 2025টা খুবই কঠিন হইতে যাইতেছে, এবং 2025 খুবই কঠিন গেছে। কন্ট্রাক্ট থেকে শুরু করে তার ম্যাচের পারফরমেন্স থেকে শুরু করে সব মিলায়, কোচের সাথে ঝামেলা থেকে শুরু করে সব মিলায় 2026-এ এসে যখন ভিনি এইটা বলতেছে, তখন আমরা কনফিডেন্স পাইতে পারি, আমরা ভিনির উপর কনফিডেন্স পাইতে পারি যে ভিনি, এবং শেষে বলছে রিয়াল মাদ্রিদ যেমনটা আশা করা হইতেছে বা স্পেকুলেশন যেরকম যে জানুয়ারিতে ভিনি চলে যেতে পারে, আমার কেন জানি মনে হইতেছে, আমার ইন্টুইশন বলতেছে এই বক্তব্যের পর এবং গত বছরের বক্তব্য যদি মেলাই, তখন আমার মনে হচ্ছে যে না, ভিনি এখানে একটা রিয়াল মাদ্রিদ থেকে যেতে পারে। কন্ট্রাক্ট সিচুয়েশন মোটামুটি নর্মাল আছে এখন অব্দি বলা যায়, এবং গত বছরের যে বক্তব্য যে এই 2025 খুবই ডিফিকাল্ট যে হইতে যাইতেছে, সো ডিফিকাল্ট পিরিয়ডটা পার করে আসছে ভিনিজিনিয়াস। এখন আমরা আশা করতে পারি রিয়াল মাদ্রিদ এবং ভিনিজিনিয়াসের পক্ষ থেকে একটা চমৎকার কিছু একটা মানে আসুক রিয়াল মাদ্রিদ ফ্যানদের জন্য, কারণ একটা বছর সমগ্র শুধু ভিনিজিনিয়াসের জন্য খারাপ যায়নি, রিয়াল মাদ্রিদ ফ্যানদের জন্য খারাপ গেছে। তারা আশা করে বসে আছে এই বছরটা, সিজনের শেষটা চমৎকার কিছু দিয়ে হবে, এবং এই ভিনির এই স্ট্যাটাস আমাকে বলতেছে যে আপনাদেরকে আশা আমি দেখাইতে পারি। থ্যাংক ইউ। ভিনিজিনিয়াস উইল বি ব্যাক। ইয়েস।